বরানগর বরানগর ৯ নম্বর ওয়ার্ডে যে উপনির্বাচন হচ্ছে আজ লোকসভা ভোটের পাশাপাশি, সেখানে সাধারণ মানুষের বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগকে আমরা তুলে ধরতে এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছি। ভোট কিন্তু শেষ, এখানে প্রার্থী ভেতরে রয়েছে, তৃণমূল প্রার্থী। আমরা কথা বলে নেবো এলাকার মানুষের সাথে, কি বলছে, তাদের কি অভিযোগ আমরা শুনবো। দেখুন, আপনারা এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছেন ঠিক এর পেছন দিকটা হচ্ছে বড়নগর ৯ নম্বর ওয়ার্ডের ৭০, ৭১ এবং ৭২ তিনটে পার্ট এই স্কুলে। এটা হচ্ছে বড়নগর বিদ্যা মন্দির ফর গার্লস। এই যে তিনটে বুথের মধ্যে ৭১ নম্বর যে পার্ট, সেই পার্টের আমি নিজে ভোটার। সকালবেলায় যখন ৭টা থেকে ইভিএম মেশিন মানে ভোটিং আরম্ভ হওয়ার কথা ছিল, ভোট আরম্ভ হয়েছে ৭টা ৫০-এ। তখন কি কজ দেওয়া মানে রিজন দেওয়া হলো যে মেশিনে এখানে গন্ডগোল করছে বা গোলমাল করছে, তার জন্য আমাদের ভোটটা শুরু করতে দেরি হয়েছে। আমরা তখন মেনে নিয়েছিলাম যে ঠিক আছে, ৭টা ৫০-এ ভোট আরম্ভ হলো। পরবর্তীকালে দেখা গেল সারাদিন ধরে প্রায় ৩.৫ ঘন্টা ধরে ভোট বন্ধ রইলো। বিভিন্ন সময়, কোনো সময় ১ ঘন্টা, কোনো সময় আধ ঘন্টা, এইসব মিলিয়ে টোটাল যে ভোটিং আওয়ার্সটা, সেই ভোটিং আওয়ার্স এর মধ্যে ৩.৫ ঘন্টা ভোট টোটাল এখানে বন্ধ রইলো। বন্ধ হওয়ার পরে যখন ২:৩০-এর সময় আমরা এখানে এসে অভিযোগ করলাম যে আমাদের এরকম মানে ভোট দিতে পারছি না, এতক্ষণ ধরে বন্ধ রয়েছে, তখন এই ৭১ পার্টির যিনি প্রিসাইডিং অফিসার, তিনি এখানে বেরিয়ে এসে, তখন এখানে মিনিমাম ২০০ লোক এখানে লাইন দিয়েছিল ওই গরমের মধ্যে। প্রিসাইডিং অফিসার উনি এসে বেরিয়ে ভোটারদের কাছে হাত জোড় করে বললেন যে দেখুন, আমার কিছু করার নেই, মেশিন বারবার করে খারাপ হয়ে যাচ্ছে, ভিভিপ্যাট খারাপ হয়ে যাচ্ছে, আমি সেক্টর অফিসে খবর দিয়েছি, কিন্তু সেক্টর, হ্যাঁ কাগজ শেষ, সেক্টর অফিস থেকে বলছে আমরা বারবার করে আসতে পারবো না, সেক্টর অফিস থেকে লোক এসে যদি ঠিক করে দেয় তবে আপনারা ভোট দিতে পারবেন, না তো আমার কিছু করার নেই। আমরা যখন সেটা ভিডিও করতে যাচ্ছিলাম, উনি প্রিসাইডিং অফিসার বললেন যে আপনারা যদি ভিডিও করেন এই আমার কথাটা, তাহলে আমি বলবো না। আমরা তখন মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখানে যারা ভোটাররা ছিল তারা সাক্ষী যে প্রিসাইডিং অফিসার এই কথাগুলো বলেছিল কিনা। পরবর্তীকালে দেখা গেল ভিভিপ্যাট মেশিন আবারও খারাপ হয়েছে। এখানে যারা ভোটাররা ছিল তারা বিরক্ত হয়ে গরমের মধ্যে ভোট দিতে না পেরে চলে গেছে। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, যারা জেনুইন ভোটার, যারা যে তাদের নিজেদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিই, কিন্তু যেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, যেখানে নির্বাচন কমিশন প্রত্যেকটা মানুষের কাছে SMS পাঠিয়ে এবং বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করে বলছে যে আপনারা ভোট দিতে আসুন, সেখানে এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে প্রায় মিনিমাম আমাদের এই একটা পার্টে ২০০ থেকে ২৫০ লোক তারা ভোট না দিতে গিয়ে ফিরে গেছে। পরবর্তীকালে প্রিসাইডিং অফিসারের সাথে আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং প্রার্থীর সঙ্গে কথা হলো, যেহেতু সারাদিন ধরে ভোটটা নষ্ট হয়েছে, ভোটিং টাইমটা, সেই জন্য ২ ঘন্টা এক্সট্রা টাইম দেওয়া হবে, মানে ৬টা থেকে এটা ৮টা দেওয়া হবে। আমরা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যারা ভোট না দিতে গিয়ে ফিরে গেছে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের জন্য প্রাইভেট গাড়ির ব্যবস্থা করেছি। তাদেরকে যখন আমরা এখানে পাঠিয়েছি, পাঠানোর পরে তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, যেই ৬টা বেজে গেল সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হলো এবং তাদেরকে সেন্ট্রাল ফোর্স থেকে বলা হলো যে আপনারা এখন চলে যান, আপনাদের কোনো ভোট দেওয়া হবে না। তারা যখন প্রতিবাদ করেছে তাদেরকে অকথ্য ভাষায় বলা হয়েছে যে আপনারা এখান থেকে চলুন, না তো আমরা এখানে লাঠিচার্জ করবো। যখন এখানে আমরা একটু আগে যখন এসেছি, যখন সেন্ট্রাল ফোর্স ভেতরে ছিল, তখনও ২ থেকে ৩ জন ভোটার কিন্তু ভেতরে দাঁড়িয়ে ছিল, তারা বাইরে এসে বললো আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে কিছু কিছু জেনুইন ভোটার, এই একটা পার্টে মাত্র ৭১ পার্টে কিছু কিছু জেনুইন ভোটার যারা ভোট দিতে এসছে, তাদেরকে বলছে সিআরপিএফ বলছে আপনার ভোট নেই। সেখানে বিরোধী দলের যারা এজেন্ট রয়েছে তারা পর্যন্ত বলছে যে না, এরা জেনুইন ভোটার, এর নামটা ভোটে আছে। সেখান থেকে সিআরপিএফ বলছে নেই, আপনার जो फेस वो नहीं मिल रहा है आपका वोटर कार्ड के साथ, हम वोट नहीं देंगे। এখন ভোটারের কার্ডে যখন ফটোটা তুলেছে, তখন তো কয়েক বছর আগে তুলেছে, এখন মুখের সাথে নাও মিল হতে পারে। এইভাবে কিন্তু তারা যাচ্ছে তাই ভাবে মানুষের সঙ্গে আজকে ব্যবহার করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে কিন্তু পুরোপুরি হরণ করেছে। সাধারণ মানুষ কিন্তু বলছে যে ভোট অধিকার ক্ষুণ্ণ হয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম তনেন ব্যানার্জি। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য একটাই, যে এখানে সিআরপিএফ নিজের জুমলা ভোট করছে, নিজের মতন করে ভোট করছে। কোনো ভোট করতে ছেড়ে দিন, মানুষকে আজকে সারা দিন ধরে হ্যারাস করেছে, ৩-৪ ঘন্টা ধরে মানুষ দাঁড়িয়ে, তারপরেও ভোটটা দিতে পারে, ভোট দিতে দিচ্ছে না। এটার কি মানে? তারপরে বলছে যে মেশিন খারাপ, কখনো বলছে যে বোতাম টিপলে আওয়াজ হচ্ছে না, কখনো বলছে যে কাগজ নেই, তাহলে দাঁড়িয়ে আছে। সব থেকে বড় কথা, যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তারা বলছে ৮টার সময় আসুন, ৯টার সময় আসুন। কেউ বলছে যে না, আমার তো এটা ভোট আছে, বলছে কানের গোড়ায় মারবো, মেরে বার করে দেবো। সেটাতে হিন্দিতে বলছে, কেন বলবে সেটা তাদের উত্তর দিতে হবে। এই ৯ নম্বর ওয়ার্ডে দিতে হবে তাদেরকে। কেন্দ্রীয় বাহিনীকে তার সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই উল্টো পাল্টা প্রশ্ন এবং সাধারণ মানুষকে হ্যারাস করা হচ্ছে, তার উত্তর তাদেরকে দিয়ে যেতে হবে। সৈকত রায়। আপনার নাম? গৌরব সাহা।